বন্ধুরা, আজকে একটা এমন জৈব সারের কথা বলবো আপনাদের সঙ্গে, যেটা যদি আপনারা গাছের মধ্যে দেন তাহলে ফুলহীন গাছের মধ্যেও কিন্তু এক সপ্তাহের মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় ফুল হয়ে যাবে। শুধু ফুল গাছ নয়, আপনারা যে কোনো গাছের মধ্যে আপনারা ওই জিনিসটা দিতে পারবেন। আর এই ভিডিওর মধ্যে আমি কিন্তু আজকে সমস্ত গাছের বিষয়েই কভার করেছি একটা ফার্টিলাইজার। অনেকে কিউরি থাকে এবং অনেকে কমেন্টে বলে গোলাপ গাছের জন্য এবং আমাদের বাগানের মধ্যে যত গাছের জন্য আছে সমস্ত একটা জিনিসেই বলুন যেটা সমস্ত গাছের মধ্যেই কাজ করবে খুব ভালোভাবে। তো আজকের এই জৈব সার যদি আপনারা একবার গাছের মধ্যে দিয়ে দেন তাহলে গাছের পাতা হলুদ হওয়ার থেকে কিন্তু একদম থমকে যাবে, শুধু সবুজহীন পাতা হয়ে থাকবে এবং আপনাদের গাছও শুকোবে না। শুধু ফুল গাছ নয়, সবজি গাছের মধ্যে ভরপুর মাত্রায় সবজি আপনারা পেয়ে যাবেন, পাতা একদম টকটকে সবুজ হয়ে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ করবেন না। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, ইন্টারেস্টিং ভিডিও। অনেকে কমেন্টে আমাকে প্রায়ই বলে থাকে যে আপনি এমন একটা জিনিস আমাদের সঙ্গে বলেন যেটা আমরা সমস্ত গাছের মধ্যে ব্যবহার করতে পারি, আর আমাদের কিন্তু এক সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের ফলাফল চাই। তো আজকে এমন একটা জিনিসের সন্ধান নিয়ে এসেছি আপনাদের সঙ্গে, শুধু অপরাজিতা নয়, তুলসী গাছ যে যদি শুকিয়ে যায়, থেমকে যায়, পাতা হলুদ হয়ে যায়, তুলসী গাছের মধ্যেও কাজ করবে। এবং শুধু তুলসী গাছ নয়, প্রোটোকোলার মধ্যেও কাজ করবে। 9 o'clock 10 o'clock, যেহেতু এটা ডরমেন্সি পিরিয়ড আসছে, তো ডরমেন্সি পিরিয়ডের আগে আগে কিন্তু এই জিনিসটা গাছের মধ্যে দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের গাছ একদমই মারা যাবে না, তরতাজা সবুজ হয়ে থাকবে। শুধু পর্তুগুলা নয়, আর একটা গাছের মতো আপনারা এই জিনিস দিতে পারবেন। এটা হলো ম্যান্ডেভেলা। যদি আপনাদের কাছে আছে এই ফার্টিলাইজারটা, ম্যান্ডেভেলা গাছের মতো দিতে পারবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আমি তো অলরেডি রেজাল্ট পেয়ে গেছি এবং আরও পাচ্ছি, দেখতেই পাচ্ছেন ব্রাঞ্চেস একদম ঝুলে আছে। শুধু ম্যান্ডেভেলা নয়, আপনারা জবা গাছের মধ্যেও ওই জিনিসটা দিতে পারবেন। এই জিনিসটা দেওয়ার পর কিন্তু জবা গাছের কালারটা প্রচণ্ড ডিপ হয়। আর এখানে শুধু হলুদ জবা নয়, বিভিন্ন হাইব্রিড, বিভিন্ন দেশি ভ্যারাইটি এবং মানি প্ল্যান্টের মধ্যেও তো আরও দ্বিগুণভাবে কাজ করে, পাতা একদম চমকে যাবে। আর সবচেয়ে বেশি কাজ করবে লাউ গাছের মধ্যে। দেখেন এখানে ডালে ডালে কিন্তু কুড়ি এসে রয়েছে, একদম আপনাদের সঙ্গে কিন্তু লাইভ প্রুফ আমি দেখাচ্ছি। লাউ গাছের মধ্যে তো একদম 100 to 200% কাজ করেছেন। দেখেন বন্ধুরা, সমস্ত কিন্তু লাউ হবে, একটাও কুড়ি ঝরে পড়বে না, একটাও হলুদ হয়ে পড়বে না। এখানে পাতাগুলোও দেখেন একদম ফ্রেশ, তরতাজা। কিছুদিন আগে কিন্তু গাছ শুকিয়ে গেছে, অনেক কমেন্টে বলেছে আমাদের লাউ গাছ শুকিয়ে গেছে কেন, আর হচ্ছে না। তো এই জৈব জিনিস যদি আপনারা গাছের মধ্যে দিয়ে দেন, একটা ডালের মধ্যে কিন্তু অসংখ্য পরিমাণে লাউ ধরবে। এখানে দেখেন উপরে উঠে একদম ঝরিয়ে পড়ে যাচ্ছে, উপরে একটা লাউও ধরে গেছে। একদম আপনাদের সঙ্গে লাইভ ইনস্ট্যান্ট প্রুফ দেখাচ্ছি। আর এই যে দেখেন আর একটা ভ্যারাইটি জবা, এটা যদি আপনাদের কাছে থাকে এটার মধ্যেও দিতে পারবেন। শুধু ফুল গাছ নয়, আপনার সবজি গাছ, আপনাদের ফল গাছ, যে কোনো গাছের মধ্যে আপনারা এই জিনিসটা দিতে পারবেন। আরেকটা জিনিস আমি আপনাদের সঙ্গে বলি, এই জিনিসটা আজকে যেটা শেয়ার করব, এটা কিন্তু আপনাদের সকলের বাড়িতেই আছে। 100 গুণা 100% আপনাদের সকলের বাড়িতেই এই জিনিসটা থাকবে। কোনো বাজার থেকে কোথাও যেতে হবে না এটা কিনে আনার জন্য। আমি কিন্তু সমস্ত ঘোরা টোটকা শেয়ার করে থাকি। এবং এখানে দেখেন লঙ্কা গাছের মধ্যে ভরপুর মাত্রায় লঙ্কা হচ্ছে এবং অনেক হয়েছে, আমি হারভেস্টিংও করেছি। আরও বাম্পার হয়েই যাচ্ছে। চলুন তাহলে, এই হলো সেই জৈব জিনিস। এখন এইটা আমি অল্প পরিমাত্রায় নিয়ে কিন্তু সমস্ত গাছের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু দুটো জিনিস এটার মধ্যে মিশানো, আর সঙ্গে একটা বোনাস জিনিস আমি মিশিয়েছি। তো এই জিনিসটা ব্যবহার করার জন্য কিন্তু আমাদের ফার্স্টে একটা বালতির মধ্যে জিনিসগুলোকে ঢেলে নিতে হবে। তারপর এটার মধ্যে কিন্তু অল্প পরিমাণে নর্মাল জল অ্যাড করতে হবে, সরাসরি দেবো না, কারণ আমি চাই না আমাদের তার যেন ক্ষতি হয়ে যায়। তো যে কোনো আমরা যদি লিকুইড জিনিস গাছের মধ্যে দিয়ে থাকি, অল্প নর্মাল জল অবশ্যই দেওয়া দরকার, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। আর এই জিনিসটার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাইক্রোনিউট্রিশন যেটা গাছকে নিউট্রিশন প্রোভাইড করে। অপরাজিতা গাছ যদি এখন থেমসে পড়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তো এখানে দেখে আমি লাইভ ইনস্ট্যান্ট প্রুফ দেখাচ্ছি, ফুলে ভরে আছে উপর দিকে। নিচের দিকের ফুল কিন্তু আমি পেরে নিয়েছি, উপর দিকে হাত যাচ্ছিও না, বাট এগুলোকেও পেরে নেবো, না হলে এগুলো থেকে কিন্তু বীজের সৃষ্টি হবে।
তো অপরাজিতা গাছের মধ্যে যদি বীজের সৃষ্টি হয় তাহলে কিন্তু গাছের গ্রোথ থেমসে যায়, কমে যায় এবং ডরমেন্সি সিজনে কিন্তু অলরেডি চলে আসছে। কিছু জবা গাছের মধ্যেও ডরমেন্সি আসবে, দেশি ভ্যারাইটির মধ্যেও কিন্তু কম পরিমাণে ফুল পাবেন আপনারা। যদি আপনাদের নতুন গাছ হয় নার্সারি থেকে, যদি নতুন এনেছেন বা কাটিং থেকে যদি নতুনই আগিয়েছেন, অল্প কম পরিমাণে আপনারা ফুল পাবেন। আর এখানে দেখেন জুঁই ফুল গাছের মধ্যেও দিয়ে দিচ্ছি, খুব ভালো কিন্তু কাজ করেছে। আর এই যে দেখেন বেগুন গাছ, এগুলো কিন্তু আরো বড় হবে, একদম বুস্ট হয়ে কিন্তু বেগুন হয়ে একদম ঝুলে গেছে গাছ। আমি রশি দিয়ে বেঁধে বেঁধে রেখেছি এবং সমস্ত দেখেন গ্রো ব্যাগের মধ্যে, জমিতেও নয় গ্রো ব্যাগের মধ্যে কিন্তু গাছ একদম আমার থেকেও বিশাল বড় হয়ে গেছে, একদম 7-8 ইঞ্চ হবে গাছ। আর বেগুন তো বাম্পার, ভিতরে ভিতরে তো আরো পরিমাণে বেগুন। আর এই উইন্টারের সময় যদি গোলাপ গাছ আমাদের বাগানে না থাকে তাহলে একটা কিছু মিসিং থাকে। তো গোলাপ গাছের মধ্যে আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারবেন, আপনাদের ফুল কিন্তু ডাবল সাইজ হয়ে বড় হবে। তো এই জিনিসটা কিন্তু আমি অলরেডি আজকে প্রথমবার গোলাপ গাছে ব্যবহার করব। আমি কিন্তু গেছে বছর কিন্তু খুব ব্যবহার করেছি শীতের সময়, আমি কিন্তু খুব ভালো ফলাফল পেয়েছি। আর এখানে যেগুলো পাতা নষ্ট হয়ে গেছে সেগুলোকে কিন্তু তুলে নিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর গোলাপ গাছ যদি আপনাদের বাড়িতে নেই, আপনারা নার্সারি থেকে কিনে নিয়ে আসতে পারে, 50-60 টাকা নেবে। যদি হাইব্রিড আনতে চান ভালো কোয়ালিটির ইংলিশ ভ্যারাইটি তাহলে অল্প দামটা বেশি হয়ে যাবে। বাট একটা গাছ এনে আপনারা পরিচর্যা করুন, সেই গাছের মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় যদি ফুল না হয় তাহলে কিন্তু আমি আমার গার্ডেনের নাম চেঞ্জ করে দেবো। আমার সঙ্গে যেই সমস্ত জড়িয়ে আছে ওরা খুব ভালো কিন্তু রেজাল্ট পেয়েছে। তো এই যে দেখেন জিনিস বন্ধুরা, এটা আপনাদের সকলের বাড়িতেই আছে যেহেতু বলেছি। এটা হলো ডাল, আমরা পরিমাত্রায় ডাল প্যাকেট থেকে খুঁড়িয়ে ভালো করে ধুয়ে জলগুলোকে ফেলে দিই। তো আমরা কিন্তু জানি না এই জিনিসটার মধ্যে এমন অনেক গুণ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাগানের সমস্ত গাছের মধ্যে। তো এটার মধ্যে কি কি আছে আপনাদের সঙ্গে বলে দিই। এটার মধ্যে আছে ভরপুর মাত্রায় প্রোটিন আর নাইট্রোজেন খুব ভালোভাবে আছে, যেটা আমাদের পাতাকে এবং পাতাগুলোকে বৃদ্ধি করতে খুবই সাহায্য করে। তারপর 2 নম্বরে আছে মাইক্রো নিউট্রিশন, সমস্ত নিউট্রিশন কিন্তু এটির মধ্যে অ্যাড করা, যেরকম আয়রন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম। এটা ফ্লাওয়ারিং অ্যান্ড ফ্রুটিং অ্যান্ড সবজি ভেজিটেবল করার জন্য তো পারফেক্ট, খুব ভালোভাবে কিন্তু এই সমস্ত গুণ এটার মধ্যে মাইক্রো নিউট্রিশনে মিশে আছে। তারপর এইটা কিন্তু অর্গানিক বুস্টার, গাছের মধ্যে আপনারা ইনডোর গাছের মধ্যে আউটডোর গাছের মধ্যেও ব্যবহার করতে পারেন, কোনো গাছের মধ্যে কোনো সাইড এফেক্ট করবে না। আবার বলছি এটা কিন্তু একদম কেমিক্যাল ফ্রি ফার্টিলাইজার, কোনো কেমিক্যাল নয়, এটা একদম ন্যাচারাল ফার্টিলাইজার। ভিটামিন আছে প্রচণ্ড মাত্রায়, যেটা গাছের শিকড়কে, গাছের ব্রাঞ্চেসগুলোকে কিন্তু বৃদ্ধি করতে খুব সাহায্য করে এবং গাছকে মিনারেলও প্রোভাইড করে। তারপর মাটির যে সয়েল হেলথ, মাটির যে গুণগুলোকেও খুব ভালো করে এবং মাইক্রো অর্গানিজম মাটির মধ্যে অ্যাড করে। যদি বৃষ্টি হওয়ার পর অতিরিক্ত জল দেওয়ার পর যদি গাছের মধ্যে মাটি থেকে যদি সমস্ত গুণ চলে যায় তাহলে কিন্তু গাছ থেমসে যায়, গ্রোথ হতে পারে না। তো সেই সমস্ত কিন্তু গুণ গাছের মানে মাটির মধ্যে এনে দেয়। তারপর কিন্তু রুটিংয়ের জন্য বেস্ট, রুটিংকে তো একদম বুস্ট করবেই করবে। যদি আমাদের গাছের রুটিং গ্রোথ হয় তো অবশ্যই গাছ উপর থেকে বৃদ্ধি হবে। তারপর কিন্তু এটা ভালোভাবে সবুজ পাতাকে হলুদ হওয়ার থেকে রক্ষা করে এবং আরও দ্বিগুণভাবে সবুজ করে। এটা কিন্তু একদম আপনারা মানি প্ল্যান্টের মধ্যে এবং জবা গাছের পাতায় লক্ষ্য করে দেখতে পারবেন যদি আপনারা কন্টিনিউ ইউজ করেন, খুব ভালো কিন্তু এই জিনিসটা। তারপর কিন্তু এটা একদম অর্গানিক জিনিস। ওয়াটারিং, আমরা যে কোনো ফার্টিলাইজার দেওয়ার পর যেরকম ধরেন আজকে একটা ফার্টিলাইজার গাছের মধ্যে দিয়েছি, তারপর আমাদের 2 দিন পর আর গাছের মধ্যে জল দিতে হয়। তো এটা কিন্তু জলেরও কাজ করে গাছের মধ্যে, মানে এটা যদি আমি গাছের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু আর জল দেওয়ার দরকার হয় না 2-3 দিন অবধি। এই জিনিসটা কিন্তু আপনারা একসঙ্গেও দিতে পারেন অথবা এক্সট্রা করেও দিতে পারেন, কোনো সমস্যা হয় না। যদি একসঙ্গে দেন তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে স্ট্রং হয় জিনিসটা এবং গাছের উপর কিন্তু খুব ভালোভাবে কাজ করে। যেহেতু এটা মাইক্রো নিউট্রিশন সমস্ত গুণ এটার মধ্যে অ্যাডেড করা, তাহলে আমাদেরকে আর কোনো এক্সট্রা কোনো জিনিস দেওয়ার প্রয়োজন পড়ে না। তো বন্ধুরা এই জিনিসের মধ্যে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করব যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাদের গাছের মধ্যে ফাঙ্গাস অ্যাটাক হওয়ার থেকে বাঁচায়। যেগুলো ফাঙ্গাস মাটির থেকে সৃষ্টি হয়ে গাছের মধ্যে যায় সেটা কিন্তু মাটির মধ্যেই বিনাশ করে দেয়, নষ্ট করে দেয়। তো এটা হলো একটা সিক্রেট বোনাস টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখেন
এটা হলো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োকে কিন্তু গাছের প্ল্যান্টের ডক্টর হিসেবে জানা হয়। যদি হলুদের গুঁড়ো আমরা যে কোনো ফার্টিলাইজারের মধ্যে অল্প পরিমাণে মিশিয়ে দিই তাহলে কিন্তু খুব ভালো মাটির মধ্যে একটা ভালো ফর্ম থাকে। কোনো পোকামাকড়, কোনো শামুক, কোনো কিছু কিন্তু মাটির আশেপাশে আয় না, কোনো ফাঙ্গাসেরও জন্ম হয় না কিন্তু মাটির মধ্যে। তো খুবই ভালো জিনিস, আপনারা ব্যবহার করে দেখতে পারবেন। সমস্ত গাছের মধ্যে একদম 100 থেকে 100% কাজ করবে। আর যদি আপনাদের কাছে মানি প্ল্যান্ট থাকে তো অবশ্যই মানি প্ল্যান্টটাও দেবেন, খুব ভালোভাবে পাতা কিন্তু একদম চমকিয়ে দেবে। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আর আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গেও কিন্তু আমার ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। চলুন তাহলে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।